এর ব্যবস্থা চালু হলে বর্তমানে যে বৈধ ফোনগুলো আছে তাদের ব্যবহারকারীদের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছে বিটিআরসি। বৃহস্পতিবার রাওয়া ক্লাবে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেছেন বিটিআরসি কমিশনার মাহমুদ হোসাইন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের প্রয়োজনীয়তা শীর্ষক এই সেমিনারের আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরপি। এ সময় কমিশনার আরও বলেন, যে কোনো একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটেরই সর্বোচ্চ 10 লাখ ক্লোন ছড়িয়ে পড়েছে দেশের বাজারে। এসব হ্যান্ডসেট দিয়ে আর্থিক সামাজিক নানা অপরাধ চালিয়ে যাচ্ছে একটি বড় চক্র। ক্রেতারাও না বুঝে নকল হ্যান্ডসেট কিনে পাচ্ছেন না ওয়ারেন্টি সেবা। এদিকে ইতিমধ্যে ব্যবসায়ীদের স্টকে থাকা ফোনগুলোর ব্যাপারে তাদের সাথে আগামী মাস বৈঠকে বসবে নিয়ন্ত্রক সংস্থা বলে জানান মাহমুদ হোসাইন। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রড কেসগুলো হচ্ছে, এটাকে প্রতিরোধ করলে আপনার এনএআর লাগবে, আর একমাত্র এনএআর এর মাধ্যমেই ক্লোন সেটগুলো বন্ধ করা দরকার। সরকারের সাইড থেকে এটা গুরুত্বপূর্ণ যে একটা যেন প্রপার কম্পিটিশন থাকে মার্কেটে, একটা রিজনেবল প্রফিট কিন্তু করতেও হবে, মানে এখানে যারা ব্যবসা করছে তাদেরকে করতে দিতেও হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।